আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর। আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা বিশেষ পাঠ পর্ব 7। আজকের আলোচ্য অধ্যায় ইসলামী রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থা। আলোচ্য বিষয় ইসলামী রাজনীতি, যার আলোচ্য পাঠ 4, 5 ও 6। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য পাঠ 4, ইসলামী রাষ্ট্রের উপাদান ও গঠন প্রণালী। পাঠ 5, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য ও মূলনীতি। পাঠ 6, আধুনিক রাজনৈতিক পদ্ধতির সাথে ইসলামী রাজনৈতিক পদ্ধতির তুলনা। পাঠ 4, ইসলামী রাষ্ট্রের উপাদান ও গঠন প্রণালী। ইসলামী রাষ্ট্রের উপাদান। সাধারণ রাষ্ট্রের 4টি উপাদানই ইসলামী রাষ্ট্রের উপাদান, তবে সে 4টি উপাদানের সংজ্ঞা ও ধারণায় পার্থক্য রয়েছে। 1. জনসমষ্টি। সকল রাষ্ট্রের ন্যায় ইসলামী রাষ্ট্রেরও জনসমষ্টি একটি অপরিহার্য উপাদান। ইসলামী রাষ্ট্রের জনসমষ্টিকে অবশ্যই ইসলামী মূল্যবোধ ও আদর্শের পূর্ণ অনুসারী ও আস্থাশীল হতে হবে। অমুসলিম জনগণও ইসলামী রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা মেনে এর নাগরিক হতে পারে। 2. ভূখণ্ড। জনসমষ্টির সাথে সাথে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন। ভূখণ্ডের আয়তনের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, ক্ষুদ্র হতে পারে, আবার বিশাল বিস্তৃতিও হতে পারে, তবে ভৌগোলিক সীমারেখা থাকতে হবে। 3. সরকার। সরকার হবেন মুসলমানদের জন্য উলিল আমরি মিনকুম, আর জনগণের এই প্রকার সরকারের আনুগত্য করা ফরজ। এটি একটি অপরিহার্য ইবাদত। ইসলামী সরকারের আদেশ লঙ্ঘন কঠিন গুনাহ এবং আখিরাতে জবাবদিহি করতে হবে। 4. সার্বভৌমত্ব। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার একচ্ছত্র নিরঙ্কুশ মালিক হলেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা। রাষ্ট্র পরিচালনায় মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি মাত্র। মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে সরকার ইসলামী আইন কানুন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। সরকার নিজস্বভাবে কোনো আইন রচনার অধিকারী নন। এই মর্মে আল্লাহর দ্ব্যর্থহীন ঘোষণা, সতর্ক হও, তার সৃষ্টিতে তারই হুকুম চলবে। ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী। সকল রাষ্ট্রেরই একটি গঠন প্রণালী থাকে। ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী হবে নিম্নরূপ। 1. আমির বা রাষ্ট্রপ্রধান। ইসলামী রাষ্ট্রে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন আমির বা রাষ্ট্রপ্রধান থাকবেন। আমির বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত করতে হবে এমন সক্ষম পুরুষকে যিনি যোগ্য, সৎ, খোদাভীরু ও খাঁটি ঈমানদার। 2. শাসনতন্ত্র। ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্রের ভিত্তি হবে কুরআন ও হাদিস। এ রাষ্ট্রের প্রতিটি বিধি বিধান প্রণীত ও পরিচালিত হবে কুরআনের আলোকে ও হাদিসের নির্দেশনা অনুযায়ী। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা কিংবা স্বার্থের পরোয়া এখানে করা হবে না। 3. মজলিসে শুরা। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র পরিচালনার যাবতীয় কর্মকাণ্ডে পরামর্শ দেওয়ার জন্য একটি মজলিসে শুরা বা পরামর্শ সভা থাকবে। জনগণের পূর্ণ সমর্থন ও রাষ্ট্রপ্রধানের সম্মতিক্রমে মজলিসে শুরার সদস্যবৃন্দ নির্বাচিত ও নিযুক্ত হবেন। যাবতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে রাষ্ট্রপ্রধান উক্ত সদস্যদের সাথে পরামর্শ করে তাদের সুনিশ্চিত অভিমত নিয়ে শরীয়তের নির্দেশ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। এই মর্মে মহান আল্লাহর নির্দেশ মুসলমানদের সকল ব্যাপারে পারস্পরিক পরামর্শক্রমে সুসম্পন্ন হয়। 4. ইসলামী শরীয়তের অনুসরণ। রাষ্ট্রপ্রধান ও মজলিসে শুরা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা ইসলামী মূল্যবোধ মোতাবেক কুরআন ও সুন্নাহ ভিত্তিক হতে হবে। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ বা কৃতিত্ব অর্জনের জন্য ইসলামী বিধান বহির্ভূত কিছু করতে পারবে না। সরকার পরিচালনা, শান্তি শৃঙ্খলা রক্ষা, জনগণের উন্নতি অগ্রগতি সবকিছুতে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য।
ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কুরআন ও সুন্নাহর আইন জারি ও প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। মানুষের গড়া কোনো আইন সেখানে স্থান পাবে না। এরূপ ইসলামী রাষ্ট্রই ইহলৌকিক ও পরলৌকিক শান্তি ও মুক্তি দিতে সক্ষম। আলোচ্য পাঠ 5, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য ও মূলনীতি। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। আদর্শগত দিক থেকে ইসলামী রাষ্ট্র একটি ধর্মভিত্তিক আদর্শিক গণতান্ত্রিক জনকল্যাণের রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্রের সর্বময় ক্ষমতার একমাত্র উৎস হল আল্লাহ, যদিও ইসলামী রাষ্ট্রের নেতা নির্বাচন জনগণের মতামতের ভিত্তিতে হয়ে থাকে, আর সে আল্লাহর প্রতিনিধি মাত্র। ইসলামী রাষ্ট্রের সংবিধান রচনাকারী হলেন মহান আল্লাহ, রাষ্ট্রীয় প্রতিনিধিরা তা কার্যকর করেন। ইসলামী রাষ্ট্র একটি খোদাই রাষ্ট্র ব্যবস্থা। এখানে আল্লাহকে সর্বময় ক্ষমতার উৎস ও নিয়ন্ত্রক মনে করা হয়। এর উপর ভিত্তি করে খোদার প্রতিনিধিত্বমূলক বিশ্বাসের আলোকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। নির্বাচন পদ্ধতি। ইসলামী রাষ্ট্রে যে পদ চায় তাকে সে পদের অযোগ্য বলা হয়। ইসলামী রাষ্ট্রের প্রধান সরাসরি মুসলিম জনগণের মতামত ও আস্থার ভিত্তিতে কিংবা জননির্বাচিত প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়। ইসলামী রাষ্ট্রের নেতা হতে হলে মুসলিম হওয়া শর্ত। তাছাড়া আস্থাভাজন সৎ, যোগ্য ও ইসলামের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিকে নেতা নির্বাচনের অগ্রাধিকার দেওয়া হয়। আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রে আইন প্রণেতা কুরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে আইন প্রণয়ন করে থাকেন। এখানে নিজস্ব মতামতের কোনো অবকাশ নেই। কাজেই ইসলামী রাষ্ট্র মানুষের কোনো আইন রচনা করার অধিকার নাই। অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড একটি সুনির্দিষ্ট বিধানের অধীনে পরিচালিত হয়। এখানে ব্যক্তি মালিকানা স্বীকৃত, তবে তা অনিয়ন্ত্রিত নয়। এই অর্থ ব্যবস্থায় সুদমুক্ত ব্যাংক ব্যবস্থা চালু করা হয়। তাছাড়া পুঁজিকে নিয়ন্ত্রণ করার জন্য জাকাত, ওসর, খারাজ, জিজিয়া ভিত্তিক বিধান চালু করা হয়। প্রশাসনিক নীতি পদ্ধতিতে ইসলামী রাষ্ট্রের গোটা প্রশাসন ব্যবস্থাকে জনগণের সেবায় নিয়োজিত করা হয়। জনগণের কল্যাণ ও সেবাদানই এখানে মূল ব্যাপার। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সর্বনিম্ন স্তরের প্রশাসনে কর্মরত কর্মচারীগণ নিজেদেরকে জনগণের সেবক হিসেবেই মনে করে। ইসলামী রাষ্ট্রের প্রতিটি নাগরিক নীতি ও নৈতিকতার সুস্পষ্ট বিধানের অনুসরণ করতে বাধ্য। এখানে নৈতিক মান উন্নয়নের ব্যবস্থা নেওয়া হয় রাষ্ট্রীয় তরফ থেকে। সার্বভৌমত্বের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষমতার একচ্ছত্র ও নিরঙ্কুশ মালিক হলেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা। রাষ্ট্র পরিচালনায় মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি মাত্র। মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে সরকার ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও পরিচালনা করবেন। সরকার নিজস্বভাবে কোনো আইন রচনার অধিকারী নন। এই মর্মে আল্লাহ তাআলার দ্ব্যর্থহীন ঘোষণা, আলা লাহুল খালকু ওয়াল আমর, সতর্ক হও, তার সৃষ্টিতে তারই হুকুম চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার সার্বভৌম ক্ষমতা ও অধিকার কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। শাসনতন্ত্রের মূলনীতি। ইসলাম রাষ্ট্রের শাসনতন্ত্রের মূল ভিত্তি চারটি: কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। ইসলামী রাষ্ট্রে আল্লাহ তাআলার বিধি বিধান চালু থাকবে, অন্য কোনো মানুষের নয়। সর্বোত্তম সর্বশক্তিমান আল্লাহর বিধান সর্বোত্তম, সর্বসুন্দর, নিখুঁত, পূর্ণাঙ্গ, মানুষের উপযোগী ও কল্যাণধর্মী। এতে পরিবর্তন বা এর পরিপন্থী বিধান দেওয়ার ক্ষমতা কারণেই। কল্যাণ রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হল এটি একটি জনকল্যাণমূলক রাষ্ট্র। এ রাষ্ট্র দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার সাথে সব রকম জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। নাগরিকের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, চরিত্র সংশোধন, এক কথায় সার্বিক সমস্যার সমাধান করা ইসলামী রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। অক্ষম, বেকার, বিকলাঙ্গ, ঋণগ্রস্ত এবং যারা সহায় সম্বলহীন তাদের ভরণ পোষণের গুরু দায়িত্ব ইসলামী রাষ্ট্রের। ইসলামী রাষ্ট্রের মূলনীতির সার কথা। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের স্থান সকল আনুগত্যের ঊর্ধ্বে থাকবে। সকল দায়িত্বপূর্ণ পদে শাসক ও কর্মকর্তাদের মুসলিম হতে হবে।
শাসক জনগণের প্রভু নয়, সেবক হবে। সরকারের আনুগত্য সকলের কর্তব্য। সরকারের সমালোচনা করার অধিকার সকল নাগরিকের থাকবে। রাষ্ট্রের আইন কানুন শরীয়ত মোতাবেক হবে। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সকল বিরোধ মীমাংসা করতে হবে। ধর্মহীন পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক, অগণতান্ত্রিক ও জাতীয়তাবাদী কিংবা সমাজতান্ত্রিক শ্রেণী বিশেষের রাষ্ট্র ব্যবস্থায় মানবতার কোনো কল্যাণ নেই। মানবতার জন্য এই সকল রাষ্ট্র ব্যবস্থা চরম অভিশাপ হিসেবে চিহ্নিত হয়েছে। আর অপরদিকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রগতিশীল, কল্যাণকর, আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা বা বিশ্ব মানবতার জন্য একান্তই অপরিহার্য। পাঠ 6। আধুনিক রাজনৈতিক পদ্ধতির সাথে ইসলামী রাজনৈতিক পদ্ধতির তুলনা। ইসলামের রাজনৈতিক পদ্ধতি। ইসলামের রাজনৈতিক পদ্ধতি একটি অনন্য সাধারণ রাজনৈতিক পদ্ধতি। ইসলামের রাজনৈতিক পদ্ধতি কোনো মানুষের চিন্তা বা গবেষণা ফসল নয়, বরং তা নিখিল বিশ্বের স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া পদ্ধতি। আল্লাহ পাক যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়েছেন, ইসলামের রাজনৈতিক পদ্ধতি তারই বাস্তবায়ন করা হয়। একনায়কতন্ত্র ও ইসলাম। আধুনিক রাজনৈতিক পদ্ধতিগুলোর মধ্যে একনায়কতন্ত্র অন্যতম পদ্ধতি। এই পদ্ধতিতে রাষ্ট্রনায়কের হাতে সর্বময় ক্ষমতার চাবিকাঠি থাকে। জনগণের অধিকার ও বক্তব্য সেখানে অবহেলিত। কিন্তু ইসলামের রাজনৈতিক পদ্ধতি একনায়ক কেন্দ্রিক নয়। সমাজের যোগ্য ব্যক্তিদের নিয়ে যে পরামর্শ সভা গঠিত হয়, তার সাথে পরামর্শের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কোরআনে ঘোষিত হয়েছে, হে নবী, আপনি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তাদের সাথে পরামর্শ করুন, অথবা পরামর্শের ভিত্তিতে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন তা বাস্তবায়নের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করুন। সূরা আলী ইমরান আয়াত 150। আর এভাবে হলেই রাজনীতি গণমুখী হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা গ্রহণ করবে। রাজতন্ত্র ও ইসলাম। বর্তমান বিশ্বের বহু দেশ রাজতন্ত্র চালু রয়েছে। এই পদ্ধতিতে কোনো বিশেষ পরিবার বা গোষ্ঠীর কাছে ক্ষমতা কক্ষিগত থাকে। একজন রাষ্ট্রনায়কের পর তার পরবর্তী রাষ্ট্রনায়ক উক্ত পরিবার বা গোষ্ঠী থেকেই মনোনীত হয়, চাই সে যোগ্য হোক বা না হোক। যদি অন্য কোনো ব্যক্তি তার চেয়ে যোগ্যও হয়, তবুও তাকে রাষ্ট্রনায়ক না করে রাজপরিবারের বা রাজবংশের একজনকে রাজা করা হয়, আর সে রাজবংশের মর্জি মোতাবেকই রাজনীতি পরিচালিত হয়। কিন্তু ইসলাম এই পদ্ধতি সমর্থন করে না। যোগ্যতা ও তাকওয়ার ভিত্তিতে যে ব্যক্তি উপযুক্ত বলে মনে হবে, তাকে শাসন কার্য পরিচালনার দায়িত্ব প্রদান করা হবে। সকলকেই তার আনুগত্য প্রকাশ করতে হবে। তাকে রাজবংশের হতে হবে এমন কোনো শর্ত নেই। সে অতি নগণ্য পরিবারেরও যদি হয়, তবু যোগ্যতার ভিত্তিতে সেই শাসন কার্য পরিচালনার দায়িত্ব গ্রহণ প্রাপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেন, যদি নাক কাটা হাবশীও তার যোগ্যতার ভিত্তিতে শাসন কার্য পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, তবু তোমরা কোনো বংশমর্যাদা পোষণ না করে তার আনুগত্য করবে। তাই দেখা যায়, রাজতন্ত্রের চেয়ে ইসলামের রাজনৈতিক পদ্ধতি অনেক উন্নত ও জনকল্যাণমূলক। ধর্মনিরপেক্ষতাবাদ ও ইসলাম। বর্তমানে বিশ্বে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক পদ্ধতিও প্রচলিত রয়েছে। এই পদ্ধতিতে আইনগতভাবে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, কিন্তু ব্যবহারিকভাবে সংখ্যাগরিষ্ঠতা সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা হরণ করে। সংখ্যালঘুরা আইনের অধিকারে ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু সংখ্যাগরিষ্ঠরা তাতে বাদ সাধে। ফলে গৃহযুদ্ধের সূত্রপাত হয়, অশান্তি চলতে থাকে। কিন্তু ইসলামের যে রাজনৈতিক পদ্ধতি রয়েছে, তাতে সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘিষ্ঠের কোনো প্রশ্ন নেই। সকলেরই ধর্মীয় স্বাধীনতা থাকবে। সংখ্যালঘুদের জান মাল ইসলামী রাষ্ট্রে আমানত স্বরূপ। ইসলাম ধর্মীয় স্বাধীনতা হরণ করার কোনো সুযোগ দেয় না। ইসলামের দৃষ্টিতে সকলেরই রাজনৈতিক অধিকার সমান। সমাজতন্ত্র ইসলাম। সমাজতন্ত্র স্বাধীন মানুষের আত্মার বন্দিশালা। সমাজতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষের স্বাধীন সত্তা থাকে না। জনসাধারণকে শ্রমিক শ্রেণীতে পরিণত করা হয়, আর কর্তা ব্যক্তিরা তাদেরকে সদিচ্ছা ব্যবহার করে থাকে। সেখানে থাকে না কোনো ধর্মীয় স্বাধীনতা, থাকে না ন্যায্য কথা বলার কোনো অধিকার। ব্যক্তি মালিকানা ও পারিবারিক পদ্ধতিকে বাজেয়াপ্ত করে সবকিছুকে রাষ্ট্রীয়করণ করা হয় এবং কর্তা ব্যক্তিরা তা ব্যবহার করে। সমাজতান্ত্রিক পদ্ধতিতে জনগণের কেবল শ্রমের অধিকার রয়েছে, স্বাধীনভাবে তা ভোগ করার অধিকার নেই। কিন্তু ইসলাম ব্যক্তির স্বাধীনতার স্বীকৃতি দেয়, স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের অধিকার দেয়। ব্যক্তি ও পরিবারের স্বীকৃতি দেয়,
ব্যক্তি ও পরিবারের স্বীকৃতি দিয়ে সুখী সমৃদ্ধ প্রেমময় সমাজ গড়ার সুযোগ করে দেয়। গণতন্ত্র ও ইসলাম। ইসলাম ও গণতন্ত্রের মধ্যে মিল থাকলেও বর্তমানে পাশ্চাত্য গণতন্ত্রের সাথে ইসলামের যথেষ্ট পার্থক্য রয়েছে। পশ্চিমা গণতন্ত্রে জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু ইসলামের রাজনৈতিক পদ্ধতিতে আল্লাহ সকল ক্ষমতার উৎস। পশ্চিমা গণতন্ত্রে সরকার বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক যোগ্যতাই বিবেচ্য, কিন্তু ইসলামী দৃষ্টিতে সরকার বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক যোগ্যতার সাথে সাথে তাকওয়া বা খোদাভীতিও বিশেষভাবে বিবেচ্য। পশ্চিমা গণতন্ত্রে সরকার জাতীয় পরিষদের মতানুযায়ী যে কোনো সিদ্ধান্ত নেয়, কিন্তু ইসলামের রাজনৈতিক পদ্ধতিতে জাতীয় পরিষদ কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো মত প্রকাশ করলে তা গৃহীত হবে না। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইসলামী ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনার বিশেষ পাঠ পর্ব 7, যার আলোচ্য অধ্যায় ইসলামী রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থা, আলোচ্য বিষয় ইসলামী রাজনীতি, আলোচ্য পাঠ 4, 5 ও 6 আপনাদের কাছে উপস্থাপন করলাম। ব্যাখ্যা ও শিক্ষা জানতে পারলাম। এর থেকে যে শিক্ষা আমরা অর্জন করেছি তা আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিম সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিম সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।